কতদিন পর আমি ভিসা পেয়েছি। আমাকে কয়টা প্রশ্ন করা হয়েছে, আমি কয়টা প্রশ্নের উত্তর দিতে পারছি। এন্ট্রি নেওয়ার সাথে সাথে বলতেছে ওনা মায়াওয়া, হে হাই আসসালামু আলাইকুম, জাপান থেকে আমি সায়াম বলছি। 2025 সালের এপ্রিল সেমেস্টারে জাপান এম্বাসি ফেস করে আমি যেভাবে ভিসা পেয়েছি। আমাকে কয়টা প্রশ্ন করা হয়েছে, আমি কয়টা প্রশ্নের উত্তর দিতে পারছি, আমি কয়টা প্রশ্নের উত্তর দিতে পারি নাই, কতদিন পর আমি ভিসা পেয়েছি, আমি কিভাবে গেছি, প্রত্যেকটা প্রশ্ন ভেঙে ভেঙে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমত বিএফএস ভিসা অ্যাপ্লিকেশন করার পর একদিন পর জাপান এম্বাসি থেকে আমাকে কল করে জানায় 23 তারিখ দুপুর 2টায় আপনার ইন্টারভিউ হবে, সো আপনি 1 ঘন্টা আগে চলে আসুন। সো আমি 1 ঘন্টা আগে এম্বাসির সামনে চলে যাই। পরে 1 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের যারা ওই দিন ইন্টারভিউ ছিল সবাই এন্ট্রি নিচে মানে ঢুকছে। ঢুকার পর খুবই নার্ভাস ছিলাম এবং ভিতরে ঢুকার পর মানে ওখানে কোনো সাউন্ড মানে কোনো কথাবার্তা এরকম কিছু নেই। সো আমরা যারা ইন্টারভিউ দেবো তারা সবাই ইন্টারভিউর সামনে লবিতে চলে যাই। আমাদের হাতে ইন্টারভিউ দেওয়ার ফর্ম ছিল, ওটা ওরা সংগ্রহ করে নিয়ে যায়। তারপর আজকাল মাইক থেকে বলতেছিল যে আপনাদের যার যার নাম বলা হবে, যাকে যেই রুমে ডাকা হবে সে ওই রুমে চলে যাবেন। তো একজন একজন করে মানে ডাকতেছিল, কাউকে 3 নাম্বার, কাউকে 1 নাম্বার রুম। তো আমাকে হুট করে 3 নাম্বার রুমে মানে বলতেছে যে সায়াম হোসেন আপনি 3 নাম্বার রুমে যান। পরে আমি সুন্দরভাবে অনুমতি নিয়ে সবার আগে আমি ঢুকছি। ঢুকার ভাবে দরজাটা খুব স্লোলি আটকাইছি। আটকার পর তাকে আমি মাথা মানে ঝুঁকি দিয়ে আশ্বস্ত দিছি। দেওয়ার পর সে আমাকে এন্ট্রি নেওয়ার সাথে সাথে বলতেছে ওনা মায়াওয়া। পরে আমি আমার নাম বলছি। পরে আমাকে জিজ্ঞেস করতে তোমার জন্মসাল মানে সেইন এন্ড আপনি বলো। পরে আমি আমার জন্মসাল বলছি। তারপর নেক্সট আমাকে বলতেছিল যে আপনি কেন জাপান যাবেন। পরে আমি বলছি যে আমি পড়াশোনার জন্য জাপান যাবো। এরা আমাকে আরেকটা প্রশ্ন করতেছে কেন আপনি পড়াশোনার জন্যই জাপান যাবেন। পরে আমি এটার উত্তর দিছি। দেওয়ার পর তারপর আমাকে জিজ্ঞাসা করছে যে তোমার শখ কি। পরে আমি আমার শখ বলছি। তারপরে হচ্ছে আপনার বাংলাদেশের ঋতু কয়টা। পরে আমি ওটার বলছি যে বাংলাদেশের ঋতু হচ্ছে 6টা। তারপর বলতে হচ্ছে ঋতু কয়টা কি কি। পরে আমি ওই কয়টা কি কি 6টা নাম মানে ধরে ধরে বলছি। এবং তারপর জিজ্ঞাসা যে জাপানের ঋতু কয়টা। তা আমি বলছি জাপানের ঋতু 4টা। 4টা কি কি 4টা বলছি। পরে আমার জিজ্ঞাসা করছে প্রিয় ফুল কি। পরে আমি বলছি যে প্রিয় ফুল হচ্ছে মানে আমি আমার পছন্দের ফুলের নাম বলছি। তারপরে আমাকে জিজ্ঞাসা করছে তোমার প্রিয় সবজি কি। পরে আমি আমার সবজির নামও বলছি। তারপরে আমাকে একটা মানে 2 পেজে একটা সাকুবুন পড়তে দিয়েছিল প্রায় 10 লাইনের। আমি ওই সাকুবুনটা মানে নিজের মতো করে স্লোলি আস্তে আস্তে মানে পড়ছি। ওইখানে আমি প্রচুর নার্ভাস ছিলাম যে মানে ভয়। আমি সুন্দর মতো ধরে ধরে সাকুবুনটি স্লোলি শেষ করি এবং আমি যেই জায়গায় একটু আটকে গিয়েছিলাম এর আগ থেকে আবার আমি সুন্দর মতো শুরু করি, যাতে এটা আমার সাকুবুনটি পড়াতে বা সুন্দর হয়, উনি সন্তুষ্ট হয় এবং আমি সুন্দরভাবে আমার সাকুবুনটি শেষ করি। আমাকে আরো 2টা প্রশ্ন জিজ্ঞাসা করছিল, আরো আমার এখন মানে মনে নেই। সো যে ইন্টারভিউ নেবে সে কিন্তু ক্লাসের ভিতর থেকে আপনি ইন্টারভিউ নেবেন। ওয়াশরুমের মতো 3টা রুম ছোট ছোট। তো ওখান থেকে আপনি যদি এম্বাসি প্রিপারেশন মানে ফুললি প্রপারলি না নেন তাহলে আসলে ওইদের কথাগুলো বুঝে অ্যান্সার দেওয়া অনেক কঠিন। বা আমার বন্ধু বান্ধব যারা আছে ইন্টারভিউ দিয়েছে তাদের একটা মানে সবারই একটা শব্দ যে গ্লাস থেকে কথা বুঝেন আমি কি অ্যান্সার দেব। আসলে ওদের কথা বুঝতে হবে। কালো গ্লাস করে একটা রুম থাকে, ওর ভিতর থেকে আপনাকে প্রশ্ন করবে, আপনি বুঝবেন যে আপনার কে আকৃতি বোঝা যায় যে কি আপনাকে প্রশ্ন করতেছে। সো ইন্টারভিউর আরেকটা মূল মেজর পয়েন্ট হচ্ছে নিজেকে সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপনা করা। এখন আপনি একটা উন্নত দেশে যাবেন, যেভাবে তো সেভাবে যাওয়া যায় না। আপনার ট্রাই থেকে শুরু করে তারপর ব্লেজার সবকিছু খুব সুন্দর স্মার্টভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাবেন। আপনার যদি চুল কাটা থাকে তাহলে কেটে নেবেন, দাড়ি কাটা থাকলে কেটে নেবেন। এবং এইসব বিষয়ে যারা জানে বুঝে ইন্টারভিউ দেয় ওদের থেকে মানে কি বলে মানে পরামর্শ নিয়ে তারপরে যাবেন। অগোছালোভাবে যেভাবে সেভাবে যাবেন না, এগুলো কিন্তু ইন্টারভিউতে খুব ইফেক্ট থাকে। সো যেভাবে নিজেকে গুছিয়ে যাবেন, যেহেতু ইন্টারভিউ বলার কথা। আমি অনেক নার্ভাস ছিলাম কারণ আমি ওই চিন্তা নিয়ে গেছে যে আমাকে পারতে হবে ভাই, আমার ভিসা পাই দেব মানে এটা চাই না। আমি এটাই চিন্তা করছি আমাকে সে যেভাবে প্রশ্ন করবে যেখান থেকে বলবে আমি উত্তর দেবো। এবং আমি প্রত্যেকটা প্রশ্ন সুন্দরভাবে আস্তে আস্তে উত্তর দিচ্ছি। ওরা আপনাকে সময় দেবে, আপনার সুন্দরভাবে স্লোলি দেন, কোনো সমস্যা নেই। মানে এরকম না যে এরকম কিন্তু আপনি যদি নাই বুঝেন, আপনি 2-3টা প্রশ্ন করলেন, আপনি বুঝলেন আটকে বললেন, আপনাকে ওরা সাকুন পর্যন্ত দিবে না। সাকুন পর্যন্ত কাদের কিনা যারা মনে করেন অ্যান্সারগুলো দিতে পারছে তাদেরকে সাকুন পড়তে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু অনেকে আছে সাকুন পড়তে দেয় না। আমার যখন ইন্টারভিউ দেয় তখন একটা ছেলেকে 3 নাম্বার রুমে রাখছে আমার আগে। ও অনেকটি প্রশ্নে জোরে জোরেই মানে বলছে
ও দিতে পারেনি, আটকে গেছে। পরে ওরে মানে ওয়ারি বলে, জোরে ওয়ারি চিৎকার করে বলে ওরে বের করে দিচ্ছে, তোর মুখটা অনেক হয়ে মানে কালো হয়ে গেছে। ওটা দেখে আমার একটা মন খারাপ হয়েছে, কি হয় না হয়। সো আমি ওই ভয়টাকে আমি নিজের ভিতরে রেখে আমি আমার ইন্টারভিউ শেষ করছি। এবং 23 তারিখে ইন্টারভিউ দেওয়ার পর 25 তারিখে আমি ইয়া থেকে বিএফএস থেকে এসএমএস পাইছি যে আপনি আপনার পাসপোর্টটি কালেক্ট করুন। তো 25 তারিখে পাওয়ার পর 26 তারিখে আমি আমার ভিসা হাতে পাইছি। মানে 3 দিনের মধ্যে জাপান ইন্টারভিউতে আমি ভিসা পাইছি। আর আরেকটা মূল বিষয় হচ্ছে আমার ডকুমেন্টসগুলো, মানে ব্যাংক থেকে শুরু করে আমার সার্টিফিকেট বা এরকম সবগুলো আমি খুব সুন্দরভাবে মানে করছি, মানে সংশোধন করেছি। যেটা আমার ভুল ছিল, আমার যেগুলো ভুল ছিল আমি ধরে ধরে সবগুলো একদম প্রপারলি আমি সংশোধন মানে করছি। এবং আমার ব্যাংক পিওরভাবে আমি লেনদেন করছি, যাতে আমার কোনো ভুল এরকম কোনো ত্রুটি না দেখাতে পারে। সো আর এম্বাসি ইন্টারভিউটা আমি খুব ভালোভাবে নিয়েছি। আমার এজেন্সি থেকে আমাকে এই শেড দেয়, আমি ওটা ফলো করছি। এবং আমার যারা আছে বন্ধু বান্ধবদের সাথে কল করে কমিউনিকেশন করে আমি আমার ইন্টারভিউগুলো আরও মানে দক্ষতায় মানে ভালো মন্দ প্রিপারেশন হয় আর কি ওইভাবে। সো আপনারা এইভাবে করবেন, ভালো মতো দিবেন, নিজেকে পরিপাটি যদি স্মার্ট লাগে, ওদের কিউরিয়াসিটি জায়গায় জানে আপনি একটা স্টুডেন্ট, আপনি ওদের দেশে যাবেন পড়াশোনার জন্যই যাবেন, বা আপনার দেখি হইব এরকম, মানে এটাই দেখে। আর মানে ভয় পাওয়ার কোনো চিন্তা নেই। ইনশাল্লাহ আপনি যদি প্রপারলি প্রিপারেশনে যান, আপনাকে ওই 1, 2, 3 নাম্বার যেই কোনো রুমে ডাকো, এটি কোনো ডাজেন্ট ম্যাটার। আপনি যদি ইন্টারভিউ নেন, ওর কথা বুঝতে অ্যান্সার দিবেন, আপনাকে ওরে দিবে, ভিসা দিবে ইনশাল্লাহ। এটা কোনো মিস নেই। 3 নাম্বার রুমে ডাকছে, হাই রে কি না জানি কি হয়, ভয়ের কারণ হচ্ছে ভিসা পাওয়ার নাই। আমি তো দেখছি 1 নাম্বার থেকে 3 নাম্বার কথা আরো যিনি প্রশ্ন করে ওনার কথা আরো বেশি জোরে শোনা যায়। সো আমি খুবই আল্লাহর কাছে লাখ শুকরিয়া যে আমি এম্বাসি ইন্টারভিউ দিয়ে যেকালীন ভিসা পাওয়া খুবই কঠিন, ওই সময় ভিসা পাইছি, নিজেকে ওইভাবে গুছাইছে, জাপান আসছি। আল্লাহর কাছে লাখ শুকরিয়া। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।